ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, কাদের সরের মতো তলাই দেওয়ার মালিককে। তো ইজ্জমান্তাসা অতুজিল্ল মান্তাসা, ইজ্জত দেয় যে আবার ইজ্জতটা কেড়ে নেয় সে। লাইন শাকারতুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামত আরো বেশি করে বাড়ায় দেয়। আরো জোরে বলা যাবে না? আর যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন হ্যাক সাটানে তাদের কাছ থেকে শুকরিয়া আরো নাফরমানি বানায় দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিদায় আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি না নেই? আরো জোরে বলুন রাজি আছি না নেই? কিন্তু দুঃখের বিষয়, গতকালকে আপনারা অনেকেই দেখতেছেন এখন কোরআনের ভিতরে, এখনই দেখতেছেন মোবাইলের ভিতরে, পত্রিকা এখন আসছে কিনা জানি না, গতকালকের ঘটনা হলো মোংলার ভিতরে একজন মুসলমানের ঘরে জন্ম নিলেই কি হবে আমি জানি, ওর গায়ের রক্ত টাটকা রক্ত নাই, ওটা হলো ভেজাল রক্ত। এই কারণে সে এইরকম মিটিংয়ের ভিতরে বলেছে কোরআন হলো ভাওতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বারবার বলতেছে কোরআন হলো ভাওতা, কোরআন হলো ভাওতা। যারা কোরআনের দল করে ওরাও ভাওতা। এখনই চলতে তো হবে না, জ্বলার দিন তো সামনে। বিদায় আমরা গোটা বাংলাদেশ থেকে বলতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের গায়ে যে জানোয়ারের বাচ্চা জানোয়ার হাত দিয়েছে, অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে তার শাস্তির দাবি আমরা বাংলার জমিনের প্রত্যেক মুসলমান চাই। চাইকে চাই না? চাইকে চাই না? অতীতে কোরআনের গায়ে হাত দিয়েছে, আলেমদের গায়ে হাত দিয়েছে, তাদেরকে বাংলার জমিনে যেরকম জায়গা হাতছাড়া, এই জানোয়ারের বাচ্চাও বাংলার জমিনে জায়গা হবে না, হবে না, হবে না। কে কেন আচরিত করেন? কারণ আমার দেশে ভোলাই যখন বিশ্বনবীকে কটূক্তি করা হলো, আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম মহান চরিত্র দিয়ে আমার নবীকে আমি পাঠাইছি। আর আল্লাহ নবীর প্রশংসা করলেন। আর ভোলাই এক জানোয়ার কি করলো? যদি বলেন হুজুর জানোয়ার বলেন কেন, সূরা আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের কান থাকতে, কথা বলার ক্ষমতা, কলব থাকতে, চোখ থাকতে আল্লাহর কোরআনের আদেশ নিষেধ মানিয়ে চলে না, ওরা হলো কালা নাম, ওরা হলো জানোয়ার। আল্লাহ বললেন জানোয়ার বললেও হবে না, বালহুম আদল, ও জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কত টাকার? আর যারা বলেন কার? ওরে আল্লাহ যদি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, শুয়োরের চেয়ে খারাপ হয়, কুত্তার চেয়ে খারাপ হয়, আমার ক্ষমতা নাই তোর মানুষ বলা। জোরে বলেন কথা ঠিক কিনা? বিদায় সেই বিশ্বনবীকে গালি দেওয়ার পরে ভোলাতে যখন মুসলমানদের অন্তরে আঘাত লাগলো, যেরকম আমাদের মার কথা বললে আঘাত লাগে না, বাবার কথা বললে আঘাত লাগে না, কারোর কথা পৃথিবীতে বললে আঘাত লাগে না, কিন্তু যদি বিশ্বনবীর গায়ে হাত দেয় মুসলমানদের আর বসে থাকার সবাই থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যখনই নারায়ে তাকবীর স্লোগান দিল ভোলার বাড়িতে, এক জানোয়ারের অহংকারে আর এক জানোয়ার গুলি ছুড়ে অসংখ্য মুসলমানদেরকে শহীদ করে দিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বিধায় আজকেও কোরআনের গায়ে যারা হাত দেবে, যারা শহীদ করে দিয়েছে, তাদের জবাব, তাদের বিচার এই জমিনে হবেই হবে, কোন রকম ঠেকাতে পারবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের গায়ে এই মুহূর্তে হাত দিলেও তারও চামড়া বাংলাদেশে থাকবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কোরআন চাই কে চাই না? সবাই চাই কে চাই না? কে কে চাই তো হাত উঁচু করে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। ও বাপ, কোরআন পারে সবকিছু করতে, কোরআন পারে মানুষকে ইজ্জত সম্মান বাড়ায় দিতে, আবার কোরআন পারে তাকে একদম নিচে শোয়াই দিতে। ধরে বলুন ঠিক কিনা? ওমার যাচ্ছে বিশ্বনবীর কল্লা কাটবে, বিশ্বনবীর কল্লা কাটবে, ওমার যাচ্ছে সেটা নিজের কল্লাটাই কেটে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দলে আসার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরত ওমরের এত মর্যাদা বাড়াই দিলেন, বিশ্বনবী বললেন আমার পরে যদি কাউকে আল্লাহ তাআলা নবুয়তি দিতেন হযরত ওমরকেই দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক সময় আল্লাহর নবী আর হযরত ওমর কথা বলতেছেন, আল্লাহ তাআলা বললেন আজকের এখানে নবীর সিদ্ধান্তটা গ্রহণ হলো না, ওমরের সিদ্ধান্ত গ্রহণ হইয়া এক নয় দুই নয় 36টা মতো কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর চাচা আবু জেহেল সে তো আপন নিকটে, কিন্তু শুধু নবীর দলে না আসার কারণে, নবীর বিরোধিতা করার কারণে তার বাড়িতে এক নয় দুই নয় অসংখ্য পায়খানা ঘর করে দিয়েছে। এ মালিককে তাহলে আবু জেহেল নবীর চাচা হওয়ার কারণে বাড়ি পায়খানা ঘর হয়ে গেল, আর হযরত ওমর দূরের মানুষ, তারপরেও কলেমা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়াই দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওমর যখন এক নয় দুই নয় দেশের প্রেসিডেন্ট বানাই দিল আল্লাহ তাআলা, এক নয় দুই নয় অর্ধজাহানের খলিফা হযরত ওমর, যখন খলিফা অর্ধজাহানের মিশরে নীল নদের নাম আপনারা শুনেছেন, শুনেছেন কিনা? মিশরে নীল নদের নাম যখন আপনারা শুনেছেন, এই নীল নদের দায়িত্ব, এলাকার দায়িত্ব দিল আমর ইবনুল আসকে, যে তুমি এই এলাকায় থাকো। কিন্তু এই এলাকায় দেখা গেল আস্তে করে নীল নদের পানি শুকাই যাচ্ছে। নীল নদের পানি যখন শুকিয়ে যাচ্ছে, এলাকার লোক মিছিল মিটিং শুরু করে দিল, আর সবাই এসে আমর ইবনুল আস তার কাছে এসে বলল যে এই মুহূর্তে তুমি ব্যবস্থা করো, নইলে পানি যদি না থাকে আমাদের সবজি ফসল করতে সমস্যা হবে, এলাকায় দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ না খেয়ে মরবে, বিধায় আপনি এখনই আমাদের ব্যবস্থা করেন। যখন দেখে চতুর্দিকে মিছিল মিটিং শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ আসবে, তখন আমর ইবনুল আস চিন্তা করলেন আর দেরি করা যাবে না, আস্তে করে একখানা চিঠি লিখে পাঠাইলো, যাও হযরত ওমরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই চিঠিটা দেখলো, দেখার পরে এইবার দেখলো অবস্থা তো বেগতিক। আস্তে করে হযরত ওমর চিঠিটাই সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন। সুবহানাল্লাহ বলেন। প্রশংসা লেখার পরে এইবার লিখলেন জমিন কার? জমিন আল্লাহর, আমরা আল্লাহর, আকাশ বাতাস সবকিছু আল্লাহর। আর ওমর লিখলেন, এ জমিন, এ নীলনদ, এ নীলনদ, তুই আল্লাহর হুকুম মতো চলিস, আর তোকে সৃষ্টি করেছে আল্লাহর বান্দার জন্য। তামাম পৃথিবীতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সব কিছু বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নীলনদ, এখন আমি চিঠি লিখে দিলাম, এই চিঠি নিয়ে যখন এই চিঠি যখন নীলনদ তোর ভিতরে যাবে, আল্লাহর হুকুম যদি তুই মানিস, দেরি করবি না, সঙ্গে সঙ্গে যেন পানি বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিখানা আবার হযরতে আমর ইবনুল আসের কাছে যখন চলে গেল, এই চিঠিখান পাইল, পাওয়ার পরে লেখা পড়লেন, পড়ার পরে দেখছে হযরতে ওমর চিঠিতে লিখেছে দেরি করা যাবে না, ওই নীল নদের মাঝপথে, নীল নদের মাঝখানে চিঠিখানা ফেলাও আল্লাহর নামে। যখন এই চিঠিখানা হযরতে আমর যখন আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে বাবা যখন নীল নদের মাঝখানে ফেলাইল, চিঠিখানা জমিনে পড়তে দেরি, কিন্তু ওই নীল নদে পানি বেড়ে যেতে দেরি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনি নদীর থেকে উঠতেন না উঠতেই আমর ইবনে আস যখন নদীর থেকে উঠলেন, নীল নদ থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে নীল নদের পানি কানায় কানায় হয়ে গেল। সেখান থেকে শুরু করে ওখানে লেখা ছিল আজকে শুরু পানি বাড়লে হবে না, কিয়ামত পর্যন্ত এই পানি কমবেও না, এরপরেও বেশি হবে না। বিদায় যারা মিশরে গিয়েছেন, নীল নদ দেখেছেন, এই নদীর পানি একই রকম থাকে, কোনো রকম কমেও না, কোনো রকম বেশিও হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি চিঠি দেখলেন যে ওমর বিশ্ব নবীকে জবাই করতে যাচ্ছেন, কল্লা কাটতে। আমার আল্লাহ পাকের হাসবে না, মা বোনেরা তো বেশি আসবে, আসবে না, ওরা তো বেশি আসবেই।
ওদেরও জায়গা হচ্ছে না, ওদের মরণের জায়গা হচ্ছে না। হ্যাঁ মা, আপনারা সামনে আসেন, আমি আস্তে করে দেখি কত সময় একটু কথা বলা যায়। আজকেরও বলিছি 1 ঘন্টা, আমি 1 ঘন্টা শুনবো না, যা করে আল্লাহ। এখানে আলোচনায় যেতে হবে আমার। আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। শুধু বুঝলাম কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা ওমরের এত মর্যাদা বাড়াই দিল যে একখানা সিটি লিখে নীল নদে ফেলানোর সাথে সাথে নীল নদে পানি বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাচ্চা হয়ে ওমর কোরআনের সঙ্গে তার গোটা শরীরকে বিলিয়ে দেওয়ার কারণে ওমরের শানে কোরআনের আয়াত নাযিল হয়। মুসলমানের বাচ্চা সেই ইসলাম নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? এই মুসলমান ষড়যন্ত্র করে কি করে না? আমাদের এলাকার মানুষ মাছ মারতে যায় না, মাছ মারতে যায় না, তা মাছ মারতে যায়, সিবি কত কায়দা করে আটা দেয় দিয়ে ফেলায়। আচ্ছা, ওকে আসলে মাছের খাতে দেয় না, ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র করে না, মাছের খাতে দেয়, ধোকা দেয়। ও বাবা, আমাদের দেশে মুসলমানরা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? মক্কার ঘরে গেল, চিন্তা করলো বাংলাদেশের মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, এদের মনটা নরম, এরা নামাজিওয়ালা লোক, এদের মনটা নরম, চোখের পানি এদের ঘন ঘন আসে। তাই বাবা মক্কার ঘরে যাইয়া উমরা করলো। এইবার মহিলারা পর্দায় থাকলে মুসলমানরা ভালোবাসবে, আস্তে করে পট্টিটা মাথায় দিল, আর হাতে বাবা একখানা তসবিহ নিল। আই পাক্কা মুসলমানের কোনো সমস্যা? বাবা হাতে তসবিহ নিল, মাথায় পট্টি বাঁধলো। এইবার আর চোখের পানি ছেড়ে দিয়ে করলো, আমি উমরা করেছি আর তসবিহ নিয়েছি, আর দেরি করবো না। তোমরা একটু আমার কথা শোনো, যদি শোনো তাহলে একটা কাজ হবে, এটা হলো তোমাদের 10 টাকা চাল খাবো, বিনা পয়সায় সাথ দেবো, আর ঘরে ঘরে চাকরি দেব। মাছ মারার মতন এইটা ছিল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করে সর্বপ্রথম যখন চলে গেল বাবা, সর্বপ্রথম যখন চলে গেল বাংলার জমিনে, আমরা যে তাফসীর বুঝতাম না, আল্লামা সাঈদীর নাম বললে এমন কোন মুসলমান নাই চোখ দিয়ে পানি আসে না। জোরে বলুন কথা ঠিক কিনা? এই ষড়যন্ত্র জাল বিস্তার করে গোটা বাংলা জমিনের মুসলমানদের উপরে এমন কায়দা করে বসলো, আল্লামা সাঈদীকে পর্যন্ত গ্রেফতার করে ছাড়লো। জোরে বলুন কথা ঠিক কিনা? সর্বশেষ শুধু তাই নয়, যে কোরআনের পাখি 1 নয় 2 নয়, আস্তে করে সর্বশেষ সুই দিয়ে তারে শহীদ পর্যন্ত করে দিল। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় যে আমি সাড়ি তা আবার ধরি না, এরকম আছে না? নাই কিছু বাপদাদ কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর যখন চিঠি লিখলো, নদীতে পানি চলে আসলো। এইটা শুধু তাই নাই, আরেকটু কথা আমি বলি। হযরত ওমর যখন চালাইতেছেন দেশ, তখন বিশ্বনবী দুনিয়ায় নাই। হযরতে আল্লাহ আমার বন্ধুগণ, এইটি হলো মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে লক্ষ্য করে দেখেন পিছনে নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ লক্ষ্য করে দেখে বাবু সালাম এই দরজা দিয়ে একজন বুড়ি এক ঝুড়ি খুরমা নিয়ে মসজিদে হাজির। হুজুর, এই নেন আমার নতুন বাগানের খুরমা, আপনি কিছু খান, আশাবাদের ভিতরে বন্টন করে দেন। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ নবী বললেন, ও তোমার নাম কি আবু সাঈদ না? বললো হ্যাঁ। বলে তুমি নাও 5টি। আরেকজন বলল তোমার নাম কি আব্দুর রহমান না? বলে হুজুর আমার নাম আব্দুর রহমান। কয় তুমি নাও 2টা। আরেকজনকে বলল তোমার নাম না আবু অমুক? বললো ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। সঙ্গে সঙ্গে বললেন তুমি নাও 2টা। আলী চিন্তা করলো, আমি বাকি এখনো ঝুড়িতে অনেক খুরমা, ইমাম হাসান আছে, হুসাইন আছে, মা ফাতেমাও আছে, আমার অনেক খুরমা দিবে। আল্লাহ নবী ডাক দি কয় আলী এই দিকে এসো। আলী যখন বিশ্ব নবীর দিকে গেলেন, আল্লাহর পয়গম্বর আস্তে করে আলীর হাতে একটা খুরমা দিলে। আলী একটা খুরমা পাইয়া ওই খুরমাটা যখন মুখে দিয়ে খাওয়া শুরু করলেন,
আমার বাপজানেরা, এমন সময় আলী যখন মুখের ভিতরে যে চিবাচ্ছে, আস্তে করে মসজিদে নববীতে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হওয়ার পরে হযরত আলীর ঘুম ভেঙে গেল। লক্ষ্য করে দেখে গোটা ঘরটা জান্নাতে ফলের সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী এইবার দৌড়াইলেন মসজিদে নববীতে, যে দেখে ইমামতি করবেন কে? আমিরুল মুমিনিন হযরতে ওমর। ওই মসজিদের ইমাম হযরতে ওমর, মসজিদের ইমাম। এবার পিছনে দাঁড়িয়ে গেলেন হযরতে আলী। এইবার নামাজ শেষ হইয়া গেল। ফজরের নামাজ বাদ ইমাম সাহেবরা মুসাল্লিদের দিকে ঘুরে বসে। হযরতে ওমর এইবার যখন সাহাবাদের দিকে ঘুরে বসে আছেন মুসাল্লিদের দিকে, ওই মুহূর্তে লক্ষ্য করে দেখে বাবু সালাম ওই দরজা দিয়ে একজন বুড়ি এক ঝুড়ি খুরমা নিয়ে হাজির। বলে, হে আমিরুল মুমিনিন, এই নতুন বাগানের খুরমা আপনি খান আর আল্লাহর নবী সাহাবাদের ভিতরে বন্টন করে দেন। হযরত আলী চিন্তা করল, আমি তো রাত্রিতে যে স্বপ্নটা দেখেছি এ তো একই রকম দেখা যাচ্ছে, দেখি সামনে কি হয়। যখনের মধ্যে হযরত ওমর বললেন, তোমার নাম কি? কয়, তোমার নাম না আবু সাইদ? বলল, হ্যাঁ। এই নাও তুমি চারটা। আরেকজনকে বলল, তোমার নাম না আব্দুর রহমান? বলল, তুমি নাও পাঁচটা। আরেকজনকে বলল, তোমার নাম কি? কয়, আমার নাম দান। তোমার নাম নাও অমুক। হযরত আলী লক্ষ্য করে দেখে আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে যে কায়দায় খুরমা বন্টন করেছিল, হযরত ওমরও একই কায়দায় বন্টন করতেছে। নারে তাকবীর! বন্ধুরা আমার, হযরত আলী চিন্তা করলেন, আমি দেখবো আমার বিষয়টা কি হয়। ওই মুহূর্তে হযরত আলীকে ডাক দিলেন, আলী এই দিকে এসো। এইবার একটা খুরমা আলীর হাতে দিলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার ঝুড়ির ভিতরে এখনো অনেক খুরমা আছে, আপনি কেন আমাকে একটা খুরমা দিলেন? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আলী, আমি তোমাকে একটা খুরমা এই কারণেই দিলাম, কারণ গত রাত্রিতে যদি আল্লাহর নবী তোমার 2টা বা 5টা খুরমা দিত, আমিও তোমাকে 2টা বা 5টা খুরমা দিতাম। আল্লাহর পয়গম্বর গত রাত্রিতে তোমাকে একটা খুরমা দিয়েছে, তাই আমি ওমর আজকে তোমাকে একটা খুরমা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর! উনি শুধু ওমর নেতা ছিলেন না, তার ভিতরে আল্লাহর দ্বীন ছিল কি ছিল না? আর ওদের বলেন, ছিল কি ছিল না? আর এমন নেতা আমাদের। বগুড়ায় গেলাম মাহফিল করতে, বলছে হুজুর এক ঘটনা ঘটে গেছে। বলে কি? পাশে এক নেতা মসজিদ উঠে কচ্ছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, কচ্ছে ভাইরা আমার, সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা আদাব। বলেন, মসজিদে কি হিন্দুর হবে? কোথায় কি বলে তাও জানে না। বন্ধুরা আমার, এই জন্য আমার কোরআনের কাছে দেওয়ার কারণে আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দিল। আজকে যদি আমরা কোরআনের কাছে যাই, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়াবে কি বাড়াবে না? এই জন্য সূরাতুশ শূরা, এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরা হলো 114টা, এক অংশ সূরা। যেগুলো মদিনায় নাযিল হয়েছে তাকে বলা হয় মাদানী, আর যেগুলো মক্কায় নাযিল হয় ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি। এই মাক্কি সূরার ভিতরে সূরাতুশ শূরা 42 নম্বর সূরা। এই সূরার ভিতরে বাবা আয়াত আছে 53টা, আর রুকু আছে 5টা। তেলাওয়াতকৃত আয়াত হলো 13 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর? 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা। জোরে বলুন সুবহানাল্লাহ। শারআ লাকুম মিনাদ-দীন, এই যে দিন সম্পর্ক নিয়ে আমার বাপ জানার এখানে যে দিন, এই দিন আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে দিয়েছেন, হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, আর আমাদের নবী বিশ্ব নবীর উপরে আল্লাহ পাক দিন দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনকে বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন। শুধু
তাই না, আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানেও দিন, এই দিন যেগুলো সব নবীর উপরে নাজিল হয়েছে, এই দিন যখন হযরত নূহ আলাইহিস সালামকে দিলেন, এই দিন প্রচার করতে যাইয়া হযরত নূহ আলাইহিস সালামকে কি বন্ধু বানাইল বেদিনেরা, না শত্রু বানাইছিল? হযরত নূহ আলাইহিস সালাম এত নির্যাতিত ছিলেন, আল্লাহর কাছে এত কাঁদতেন। নূহ আলাইহিস সালামের নাম কিন্তু নূহ আলাইহিস সালাম ছিলেন না, ওর নাম ছিল আব্দুল গফফার। কি নাম? আব্দুল গফফার। কিন্তু আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তার নামটা যখন নূহ আল্লাহ তাআলা রাখলেন, এইবার নূহ রাখার পরে দাওয়াত দিতেই থাকে, দাওয়াত দিতেই থাকে। এক নয়, দুই নয়, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিল, কিন্তু কাফেরেরা বিভিন্ন কায়দায় তারা নির্যাতন করতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তখন চিন্তা করলাম আর সহ্য করা যাবে না, আর দেওয়া যাবে না। তখন আমার আল্লাহর কাছে হাত উঁচু করলেন আর বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আর সহ্য করতে পারে না, তুমি এদের একটা ব্যবস্থা করে দাও, এদের হাত থেকে হিফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন, নূহ চিন্তা করো না, দেরি করো না, বিলম্ব করো না, যাও যাও একটা কিস্তি তৈরি করো। বন্ধুরা আমার, কিস্তি যখন বানাইলাম, কিস্তি তৈরি হয়ে গেল। বেঈমান কাফেরেরা এইবার তারা কি করলো, তাই সেই কিস্তির ভিতরে যখন পায়খানা করলো, পায়খানা করার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এরা যে পায়খানা করলো, এ কি তুমি কেন বানাইতে বললে? আল্লাহ বললেন, নূহ ঠান্ডা হওয়া, ধৈর্য ধর, সবর কর, ওর পায়খানা করা শেষ, আমি আল্লাহ আমার রহমত শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে। যখনই পায়খানা করতে লাগলো, হঠাৎ দুর্বল এক মুরব্বী, এক বুড়ি যখনই গোসল সারতে গেছে, অনেকেই শুনেছেন কিন্তু একটু না বললে হবে না, ওই জায়গায় যাওয়ার পরে যখনই নৌকার পাশে বসে বাথরুম করবে, পায়খানা করবে, আমার আল্লাহ পাকের ইশারা, আল্লাহ কয় ফেরেশতা দিয়ে দে, একটু ঢাকা দেই। সঙ্গে সঙ্গে যখন পড়ে গেল, আমার আল্লাহ বললেন, এই বুড়ি দিয়ে আমি আল্লাহ খেলা শুরু করে দেব। জোরে বলুন মারহাবা। যে মুহূর্তে পড়ে নৌকার ভিতরে পড়ে গেল, গলায় গলায় পায়খানা, যে যে কায়দায় করেছে সব পায়খানার ভিতরে পড়ে গেল। এইবার ভুল করে যখন উঠলো, আমার আল্লাহ পাক টক বুকে যুবতী বানাইয়া দিল। জোরে বলুন মারহাবা। এইবার যখন যুবতী হয়ে গেল, সুস্থ হয়ে গেল, এইবার লোকজন দেখছে এ যে গেল দুর্বল, বাড়ির সমস্ত শরীরে চুলকানি পাসনা, এত ভালো হলো কি করি? কছে ও কথা তোমরা বলা যাবে না। বলে কেন? ভাই নূহ নবী ওই যে কিস্তি বানাইছে, ওর ভিতরে টাটকা ঔষধ পাওয়া গেছে। এখন যেই টাটকা কোনো কিছু পাই, আগে খাই তো সরকারের লোক। জোরে বলুন কথা ঠিক কিনা? এমপি মন্ত্রী নেতা কোথা চেয়ারম্যান মেম্বার যে যা আছে, আগে নিজেরা বালতি ভর, তারপর অন্য দলের লোক খাবে। কি তাই তো নাকি? এইরকম একটা ভাগাভাগি, যদি কোনো সালির কাঠ আছে, এটা আসে ওটা আসে, আগে দলীয় করা দেখ, ওই করার দিয়ে অন্য দল, ওরা মানুষটা, ওরা একটাও পাবে না। এই আলোচনা বাবা, এই আলোচনা আমি দিছিলাম গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা, মেন থানার উপরে, যখন বলেছি যে এই কোরআনের বিরুদ্ধে নূহ আলাইহিস সালাম যেরকম ওই জামানায় পায়খানা খেয়েছিল বেঈমান কাফেরের জাতেরা, বাংলার জমিনে যদি কেউ আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান নাই, নূহ আলাইহিস সালামের মতো তারাও পায়খানা খাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? মাহফিলের শেষে দেখা যাচ্ছে গাড়ি ঢুকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। বোঝা হয়ে গেল, পরের কথা পরে বলি। কথা বোঝা যাচ্ছে তো? যখন সবাই কেউ এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি, যে যা পারে দলীয় লোক খা, জন্মের খাওয়া খা, লোকের হাত মেরে খাওয়া কি হারাম কি হালাল? হালাল না হারাম? সুদ খাওয়া কি?
মিথ্যা কথা বলা, মানুষের হক নষ্ট করা, সব কিছু হারাম। এই হারামের আরাম নেই বিদায় পায়খানা খাওয়াও যেরকম হারাম, লোকের হক মেরে টাকা পয়সা বিদেশে পাচার করেছে যারা, ওরাও পায়খানার মতন হারাম। জোরে বলুন কথা ঠিক কিনা? ওই দিন যখন বলেছিলাম যারাই পায়খানা করেছে তারাই নৌকা পরিষ্কার করে দিয়েছে, বাংলার জমিনে যারাও পায়খানা খাইছে তারাও বাংলাদেশ থেকে পালাইয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো নূহ আলাইহিস সালামের কথা শোনে নাই, এরাও আলেমদের কথা শোনেনি। বন্ধুর আমার, এই জন্য আল্লাহ পাক তাহলে এত নির্যাতন এত জুলুম কিভাবে ইবাদত করলেন? হযরত নূহ আলাইহিস সালাম একজন বুড়িকে বলেছিল, বুড়ি খবরদার খবরদার, চিন্তা করো না, আল্লাহর গজব আসবে। বুড়ি বলল, বাবা কবে আসবে? কয় যখন আসে আমি খবর দিয়ে যাব। কিন্তু যখন প্লাবন শুরু হয়ে গেল, এইবার মাটি ফেড়ে পানি উপর থেকে পানি নামা শুরু হয়ে গেল। আর হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে ডাক দিয়ে বললেন, আয় আয় আয়। কিন্তু নিজের ছেলে কিনান, ওই কিনান কিন্তু আল্লাহকে মানে নাই, বাপকে নবী বলে মানে নাই। না মানার কারণে আল্লাহ পাক বললেন অনুহু, আর একটি বার যদি ছেলে বলে দাবি করো তাহলে কিন্তু খবর আছে। বিদায় অনুহু, ওটা তোমার জন্ম দেওয়া ছেলে হতে পারে, ও তোমার আহাল না। যারা দিন মেনেছে তারাই হলো আহাল। জোরে বলুন মারহাবা। এমন সময় নূহ আলাইহিস সালাম এইবার নৌকা চলে গেল, তারপরে আবার গজব শেষ, পানি টানা শুরু হয়ে গেল। আর সর্বপ্রথম নৌকা এসে যখন যদি পাহাড়ে লাগলো, লাগার পরে হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল বুড়ির কথা। মুলুক পয়গম্বর আস্তে করে নেমে বুড়ির বাড়িতে যখন চলে গেল, যাওয়ার পরে বুড়িকে ডাক দিল। একে দেখে ঘর একই কায়দায় আছে, কোনো সমস্যা নাই। নূহ আলাইহিস সালাম ডাক দিল, বুড়িমা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে বলল, ও পয়গম্বর, আল্লাহর গজব কবে হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। বিধায় হযরত নূহ আলাইহিস সালামের যে দাওয়াত বুড়ি গ্রহণ করেছিল, তার যে দাওয়াত কবুল হলো না, আল্লাহ তাআলা বুড়িকে যেরকম হিফাজত করেছিল, বাংলা জমিনের দাড়ি টোপে ইসলামী আন্দোলনের উপরে এত নির্যাতন করেছে, এদের এই দেশে অস্তিত্ব থাকার কথা ছিল না। কিন্তু আমার আল্লাহ পাক যেন কোরআনের মানুষগুলো বুড়ির মতো করে হিফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক বললেন, হে নবী, এই দিন আমি নূহ আলাইহিস সালামের উপরে দিলাম, তার এত নির্যাতন। এইবার আসলো বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, যখন আল্লাহ পাক বললেন আল্লাহ তাআলা বললেন যে আমি তোমার রব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন বাবা? কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম হয় আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ কি করলো? আস্তে করে নিয়ে আগুনে ফেলাবে। কিন্তু আগুন থেকে হিফাজত করলেন কে? আগুন থেকে হিফাজত করলেন কে? মনে করেছিল, মনে করলো যে ইব্রাহিমের শেষ করে দিতে পারলে আমি নমরুদ, আমার চেয়ারও ঠিক থাকবে, আমার ক্ষমতাও ঠিক থাকবে। যারা বলেন কথা ঠিক কিনা? আমার মনে করলাম কসাই কাদেরের নামে যদি তাদের মোল্লারে ফাঁসি দেওয়া যায়, আর ইসলামী আন্দোলনের মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এরা যে কয়েকবার মন্ত্রী হলো, দূরবীন দিয়ে দেখেছে কোনো জালিয়াতি তাদের ভিতরে পাওয়া যায় নাই। এত ভালো মানুষ, এরপরে আমাদের আর পাতা থাকবে না। এই কটা যদি ফাঁসি দেওয়া যায়, চেয়ার ঠিক থাকবে, চেয়ার আর নড়বে না। কারণ নেতা এরাই, এরাই হলো শক্তিশালী, এরা কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহ ছাড়া। ধরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লামা সাঈদীকে নিয়ে চক্রান্ত করে দুনিয়ার থেকে বিদায় করলাম।
আমার আল্লাহ কয় করলে কি হবে, গোটা বাংলা জমিনের মুসলমানরা আমি আল্লাহ আমার দিন মানবে, আজ হোক কাল হোক। এই নমরুদ যেরকম জুতা পিটা খাইছে ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে, যেরকম নমরুদ জুতার পিটা খাইছে, আজ হোক কাল হোক আমার দিনের বিরোধিতা করবে যারা, জুতা খাবে তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? বিধায় এখন বড় দরদ লাগতেছে কোরআনের বিরুদ্ধে। আহারে, এমন একটা ময়দান করে আমরা তাফসীর মাহফিল করতে পারি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা কোরআনের ময়দানে কথা বলতে পারি নাই, মানুষের দাওয়াত পর্যন্ত দিতে পারি নাই। তিনটা দাড়ি টুপি এক জায়গায় বসাও কষ্ট ছিল কি ছিল না? হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন দিল, জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার খবরদার, তুই আরামদায়ক হয়ে যা, আমার খলিলের জন্য শান্তিময় হয়ে যা, এয়ার কন্ডিশনের মতো হয়ে যা, আমার খলিল ইব্রাহিমের জন্য কোনো পশম না পড়ে। যারা বলেন সুবহানাল্লাহ। চিন্তা করলাম আল্লাহ সাইদিকে দুনিয়ার থেকে বিদায় করে দেব, না না না, আল্লাহ পাক বললেন ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন আমার পথে থেকে যারা ইস্তেকামত থাকবে, আমার রাস্তায় সঠিকভাবে টিকে থাকবি, ওদের যদি ফাঁসি দেয়, ওদের যদি হত্যা করে, ওরা যদি শহীদ হয়, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু বলো না, বলং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা হলো জিন্দা, আল্লাহর তরফ থেকে ওরা রিজিক প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রনামা এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে হিফাজত করলেন কে? আরো জোরে বলেন কে? আমাদেরও হিফাজত করলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক এইবার আসলেন মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকেও দিন দিলেন। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেলেন, তার বিরোধিতা করলো ফিরাউন। নাকি ফিরাউন কি না? ফিরাউন। এই জন্য আমরা চাই ফিরাউনের মতো নেতা আমাদের দরকার নাই, মূসা আলাইহিস সালামের মতো নেতার দরকার আছে না নাই? আমাদের নমরুদের মতো নেতার দরকার নাই, ইব্রাহিমের মতো নেতার দরকার আছে না নাই? ছেলে বলছে আব্বা আব্বা তা কি বলছে একটু দুধ খাবো। টাকা আলা মানুষ, তাহলে গরু দুধ কিনে নিয়ে আসি, দুধওয়ালা গরু। তা দেখবেন বাবা, বাজারে গেলে ওই ওই দুধওয়ালা গরুর মাথা আর দামলা গরুর মাথা বলো প্রায় এক, নাকি? দামলার মাথাও যেমন, গাই গরুর মাথাটাও ঠিকই তেমন। কিন্তু বেচারি দেখলো যে পাশের একটা গাই, একটা দামলা আর একটা গাই গরু বান্ধা আছে। ওই মুহূর্ত দেখছে যে একই রকম যখন মাথা, তাই এই পাশেরটা 1.5 কেজি করে দুধ হবে বা 2 কেজি করে। ও বেটা চিন্তা করলে তাহলে হওয়াটার মনে হয় 2 কেজি হবে না। এই বেটা কিনেছে 40,000 টাকা দিয়ে, হাও কিনলো সেই 40,000 দিয়ে। বাড়ি নিয়ে বলছে, স্ত্রীকে বলছে দেখো বেটা তো দিল, ওই বললো যে 1.5 কেজি হবে না। তা আমরা যা খোল খাতি দেয়, আমার মনে হয় 2 কেজি 2.5 কেজি দুধ হবে। তা তুমি একটু দেখে এসো। রাত্রে হারিকেন ধরায় দেখতে যাই, দেখে যে ও মাজাতে পানি ফেলাচ্ছে। দেখো তোমার এইসব কাজ বলো ভালো হচ্ছে না। বলে কেন? বলো ভালো হচ্ছে না। বলে কি হয়েছে? ভাই বেটা বললো 1.5 কেজি, আমি সেই 1.5 কেজিই হোক, আমার 2 কেজির দরকার নেই। বছর 1.5 কেজি হবে, তো কি অবস্থা, তুমি কি কিনিস? বিদায় বাবার সামনে যে দিন আসতেছে, দাড়ি আর টুপি আর লম্বা জামা, টুপিও বিক্রি হবে, লম্বা জামাও বিক্রি হবে, খোঁচা খোঁচা দাড়িও মুখে থাকবে, মঞ্চে একই রকম দেখা যাবে, গাই গরু দেখা যাবে, আড়ি গরু দেখা যাবে। বিদায় গাই গরুর কাছে দুধ চাইলে দুধ পাওয়া যাবে, আড়ি গরুর কাছে দুধ চাইলে লাথি খাইতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা?
যার কারণে এখন দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে একবার মৌলবাদ আর একবার রাজাকার বিভিন্ন কায়দায় এখানে যারা ফতোয়া দিতেছে, যারা ইসলামী আন্দোলন আল্লাহর দিন দুনিয়ায় চায়, এরা কখনো দাঁড়িয়ে আর ওই রকম কথাই মন মাতানো যাবে না। ওই গরু কেনার মতন আন্দাজে কিনা যাবে না। দেখে শুনে দেখতে হবে কার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, কার ভিতরে আল্লাহর দিন আছে। একমাত্র মুসলমানদের সমস্ত শর্তমাত্র যা কিছু দরকার হয় দাঁড়িয়ে টুপি আলমুল ছাড়া ওই দামলা গরুর কাছে যাবে না, যাবে না, যাবে না। রাজি আছেন কে? মা আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য এইবার আসুন আমার বাপজানেরা আলোচনার ওই সাইডে চলে যাই। এইবার কি করলেন? মূসা আলাইহিস সালামের উপরে নির্যাতন হলো না? ফিরআউন বন্ধুত্ব করেছিল, কথা কয় না? ওই দিন আমাদের কাছে আছে, আমাদেরও নির্যাতন হয় কি হয় না? আমার বাপজানেরা, এরপরে ঈসা আলাইহিস সালামের উপর নির্যাতন ছিল কি ছিল না? সেটাও আমাদের উপরে আসে না নাই? এখনই যাচ্ছি, এখনই টাকা খাবো, এখনই একটু লাইন করতেছি না। বন্ধুরা আমার, এই জন্য আমি একটা কথা বলতে চাই, আল্লাহ পাক এই জন্য দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো বাবা। এই জন্য আমার বন্ধুগণ, মদিনার ভিতরে একটা ছেলে, এই ছেলেটা হলো ইয়াতিম। এই ছেলেটা এতিম আস্তে করে বড় হলো। এইবার তার বাড়ি ঘর ধরে করবে, চতুর্পাশ থেকে পাঁচিল দেবে, কিন্তু এমন একটা জায়গা, এই জায়গায় একটা খেজুর গাছ। এই খেজুর গাছটার নাম মালিক হলো আবুলু বাবা। এই আবুলু বাবার কাছে বলল, ও শাহজাহান, আপনার এই গাছটা হয় বিক্রি করে দেন, নইলে আপনি মেরে নেন, সরাই নেন। আবুলু বাবা ডাক দিয়ে বলল, আমি বিক্রি করবো না, আমি তোমাকেও দেবো না, আমি গাছও সরাবো না। এমন জায়গায় গাছটা ঠিক পাঁচিলের মাঝখানে। ওই মুহূর্তে ওই এতিম ছেলে বারবার বলতেছে, আবিলু বাবা, ও আল্লাহ নবী সাহাবী, তুমি গাছটা আমার দিয়ে দাও, নইলে বিক্রি করো। কিন্তু আল্লাহ নবীর সাহাবী আবিউল বাবা ডাক দিয়ে বলল, না 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 না, সেটা হবে না। তাহলে কি করতে হবে? হযরতে এইবার ইয়াতিম ছেলে চলে গেলেন বিশ্ব নবীর কাছে, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমি পাঁচিল দেব। এই ঘেরার ভিতরে যখন এই জায়গায় একটা গাছ রয়েছে, ওই গাছটা খেজুর গাছ, সুন্দর খেজুর আছে তাতে। কিন্তু আবিলু বাবাকে বললাম যে আপনি হয় আমাকে দিয়ে দেন, নইলে বিক্রি করে দেন। কিন্তু সর্বশেষ বলল, আল্লাহর কসম আমি দেব না, বিক্রি করব না। আল্লাহর পয়গম্বর এই বয়াত দেরি করলেন না, আস্তে করে চলে গেলেন। আবিলু বাবাকে বলতেছে, রে আবিলু বাবা, তুমি গ্যাসটা এতিম ছেলের দিয়ে দাও। এমন সময় আবিলু বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গাছ বিক্রি করবো না, দেবেও না। আল্লাহর নবী এত বললেন, কিন্তু গাছ দিতে রাজি হলো না। অনেক সাহাবী হাজির হয়ে গেল। হঠাৎ আল্লাহর নবী বললেন, কে পারবে এই গাছটা ক্রয় করতে? এমন সময় আবুল হুবাব যে ডাক দিয়ে বললেন, আবু হুবাব, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন চাই গাছটা আমি ক্রয় করে নিব, তাহলে কি লাভ আছে? আল্লাহর পয়গম্বর বললেন, ওই গাছ যদি তুমি ক্রয় করে নিতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ পাক ওই রকম গাছ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিব হুবাবের কাছে, আবি হুবাব আবুল বাবার কাছে বললেন, আল্লাহ নবীর সাহাবী, তুমি গাছটাকে বিক্রি করবে? বলল, না। কত টাকা নেবে? বলল, বিক্রি হবে না। এমন সময় আবু হুবাব ডাক দিয়ে বললেন, এ আবিল বাবা, মদিনা মরু প্রান্তরের ভিতরে এমন একটা বাগান আমার আছে, 600 গাছ আছে, 600 খেজুর বাগান আছে। গাছ এত সুন্দর খেজুর সেখানে আছে, নাম করা বাগান। এই বাগানের ভিতরে, আরবের ভিতরে বাবা পানির বড় অভাব, কিন্তু ওই বাগানে একটা সুন্দর কুয়াও আছে। ওইখানে শুধু একটা কুয়া নাই, এরপরে আমার একটা বাড়িও আছে। এই আবিল বাবা, তুমি যদি চাও গোটা বাগান, কত খুরমা গাছগুলো, খেজুর গাছগুলো
সব তোমাকে দিয়ে দেব, তুমি কি ওই গাছটা আমার কাছে বিক্রি করতে পারো? এমন সময় আবিল বাবা বললেন, যদি তুমি এই সব দাও তাহলে আমি গাছটা বিক্রয় করে দিব। কিন্তু আমার বাপজানেরা, আবিল হুবাব চিন্তা করলেন, না না না, আহারে আমার এই দুনিয়ার সম্পদের দরকার না, আমার দরকার হলো জান্নাতের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আবিল বাবার কাছ থেকে একটা গাছ ক্রয় করে নিল, আর 600 গাছ দিয়ে দিল, একটা বাগান দিয়ে দিল, একটা কূপ, ওই পানির পর একটা কূপ মরুভূমির ভিতরে, সেটাও দিয়ে দিল আমার বন্ধুগণ। দেওয়ার পরে এইবার বাড়িটাও দিয়ে দিল। এইবার আবিল হুবাব ডাক দিয়ে করলেন, আর দেরি করলেন না, বাগানের বাইরের থেকে, পাঁচিলের বাইরের থেকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, ঘরে যা আছে গুলো নিয়ে চলে এসো, চলে এসো। বলে কেন? বলল বাগান বিক্রি হয়ে গেছে, বাড়িও বিক্রি হয়ে গেছে, আর বাড়ির ভিতরে যাওয়া যাবে না। বলল আপনি আসেন, বাড়ির ভিতরে আসেন। বলল না না না, বাড়ির ভিতরে যাওয়া যাবে না। এমন সময় আল্লাহর নবীর সাহাবী বললেন, যেটা বিক্রি হয়ে গেছে ওদিকে যাওয়া যাবে না। আমার বাপজানেরা, এই যে বাড়ি দিল, গাছ বৃক্ষগুলো সব বিক্রি করে দিল, এরপরে বাড়িও ঢুকলো না। যদি আমাদের মতো যদি ওই রকম কেউ করতাম, স্ত্রীরা কি বলতো? তাই এই সুন্দর বাড়ি তুমি বিক্রি করে দিছাও, আর এত টাকা দান করার দরকার কি তোমার? তোমার বাজার ঘাট নেই, এরকম বলতো কি বলতো না? কিন্তু উনি কোন রকম চিন্তা ভাবনা না করে বলে, না, একমাত্র দরকার আল্লাহ জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী বলেছেন যে যদি এইরকম দিতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের ভিতরে বাগান দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 600 গাছ সহ বাড়ি এবং একটা পুকুর সহ দিয়ে দিলেন। স্ত্রীও বেরিয়ে আসলেন, কেমন সুন্দর স্ত্রী বেরিয়ে আসলেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন একমাত্র জান্নাতের আশায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাপজানেরা, আল্লাহ পাক বললেন, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালিল হাববাতিন তানবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর কোরআনে বলছে, যারা নিজেদের জানমালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওরা মনে করো একটা বীজ বপন করলো, একটা বীজের থেকে 7টা শীষ বের হলো, এইবার 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে 100টা করে দানা, তাহলে আল্লাহ পাক যাকে চারের থেকে প্রাচুর্য দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, আমি জান্নাত দান করব, আমি জান্নাত দিয়ে দেব। তখন বান্দা আল্লাহর নবী যখন বললেন আল্লাহ জান্নাত বিক্রয় হবে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত বিক্রি হতে গেলে কি লাগবে? জান্নাত ক্রয় করতে গেলে কি লাগবে? আল্লাহ পাক বললেন, তোমাদের জান লাগবে, তোমাদের মাল লাগবে। আগে বিআমওয়ালিকুম, তারপরে আনফুসাকুম, তোমাদের মাল লাগবে, তারপর জান। এই জন্য বাবা, এই মালটা বড় কঠিন জিনিস, এই মাল বড় কঠিন জিনিস। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, যত যুদ্ধে আল্লাহ নবী গিয়েছেন, অস্ত্রপাতি কেনার জন্য হাত বাড়িয়েছেন, সাহাবাদের মন খুলে সব বিশ্বনবীর কাছে দিয়ে দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে বলবো, মসজিদের অনেক কাজ